ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা, যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নামাজের ব্যবহৃত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে। পুলসেরাতের দিকে দৌড়াবে, তো পুলসেরাতের জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো পরিচয় দিবে নিজেদের, আমরা কারা। নাহনু উম্মাতুন খায়রা উম্মা, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে। নাহনু উম্মা উখরিজাত লিন-নাস, যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থে পাঠাইছে। নাহনু উম্মা ইস্তাফানা হুয়া ইজতাবাকুম ইজতাবানা, আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ বাছাই করছেন। নাহনু উম্মা মারহুমা, নাহনু উম্মা হাম্মাদুন, বিরাট বড় পরিচয় দিবে। দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমাদের দীর্ঘতি আমার আগুন নিভা যাবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কোরআন এটাই আমাকে বুঝায়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। যাইতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাত ঢোকো। হয় দুনিয়ার কানুন না মানলে একটু 19-20 হইলে হাত করি হাতে চলে আসে। দুনিয়ালারা এতটুকু সইতে পারে না, একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া। আর 24 ঘন্টায় 5 বার মালিক ডাকবে, আর আপনি আসবেন না, আপনাকে দিবে পানি। ওই আল্লাহ, শুধু আল্লাহ যদি হইতো, বাংলা সবাই পড়তে পারেন, এই জন্য আমি বলি সব জায়গায় 99 নামের অর্থ মাঝে মাঝে পড়েন। বিবেক খুলবে, বিবেক বুদ্ধি খুলবে, রাস্তা খুলবে, সঠিক পথ পাবেন। তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরায়া কোথায় যাই। 99 নামের অর্থ দেখেন, শুধু আল্লাহ তো না, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরও আপনি ভাব দেখায় আসবেন না, আর আপনাকে দিবে পানি। মানুষ কারণ ছাড়া মরে না, এটাই সত্য। মানুষ, আল্লাহই মালাকুল মউতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য, কিন্তু শোনো সাআজালু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর জন্য কারণ বানাবো। ইয়াসকুরুস সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না। করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে, কোন মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মউত একজনও নিয়ে গেছে। মালাকুল মউতের আলোচনাই কেউ করে না, সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে। মালাকুল মউতই নিয়ে যায়, আর কেউ নিয়ে যায় না। যুবক, তুমি যৌবনে পা দিয়া ফেলছো, নারী নারীত্বে পা দিয়া ফেলছো, পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে। যেই জায়গায় আছি এখন দাঁড়ানো, বয়সের একটা সময় কেটে গেছে, বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না। সাহিত্য বলতেছি, আমি জানি না আমার বয়স, বয়স আমার, অথচ আমি জানি না কতটুকু। দেহ আমার, কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না। কি আমার কন্ট্রোলে? মনে হয় বোঝেন নাই। আমারটা কি আমার কথা মতো চলে? তাইলে আমার দাড়ি পাকলো কি করে? আমি তো পাকতে কোনোদিনও চাই না। তাইলে আমার গা, আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমি তো সারা জীবন ইয়ং থাকতে চাই, যেন বয়সের ছাপই না লাগে। আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমার দাঁত তো কোনোদিন পড়ুক, আমি এটা চাই না। আমার দাঁত পড়লো তো পড়লো কি করে?
আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করে, আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইলো কি করে। আমি তো কোনোদিন চাই না, বোঝা গেল এটা একটাও। আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক, ডায়ালিসিস করা হোক। আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করে। আমি তো চাই না আমার হার্টে কোনোদিন রোগ হোক, তাহলে হইলো তো হইলো কি করে। আমি তো চাই না আমার লিভার কোনোদিন খারাপ হোক, তো হয় কি করে। কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না, এটা মালিকের কন্ট্রোলে। আপনি শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ দেখেন কতটুকু আসলো। আমি ডানার দিকে যেতে চাইতেছি না। আল্লাহ রসুল তো বলছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। এই সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম, তো কোন বেদিনকে, কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, তাকে আল্লাহ পানি দিবে। ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান। হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 1 মাস, তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায়। হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না 1 মাস। বিজ্ঞান বলে পানি হয়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে। 1 মাস খাবেন, 1 মাস পর আজিমপুর। আজিমপুর চেনেন? আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর, ওইখানে যাবে। বিজ্ঞান বলবে ওইখানে যাবে। আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি। পাতাল থেকে বাহির করতেছেন, অনুনাজ্জিলু মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব। হয় আল্লাহ যদি আল্লাহ না হইতো, আল্লাহ যদি রহমান না হইতো, আল্লাহ যদি রহিম না হইতো, তাহলে সত্য এটাই ছিল। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো, তাহলে সত্য এটাই ছিল, 1 ঘোঁট পানি পান করতে দিতেন না। এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছিলাম রে দোস্ত, সত্য এটাই। ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, বলবে ঢোকো চিরদিনের শান্তির জায়গা জান্নাতে। আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য। আল্লাহ ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। আল্লাহ রসুল বলছেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে, চির শান্তির জায়গা জান্নাত। আল্লাহ দেখবে কোথায় বাস, কোথায় থাকে, কি খায় কি না পড়ে, বাড়ি কেমন, টাড়ি কেমন, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে এই জীবনটা কে গড়ল, প্রস্তুতি কে নিল। বিদায় কথা শেষ, আসেন চলে যেতে হবে। সময় বড় অল্প, 60-70 বছরের বেশি না। অনেকটা কেটে গেছে। সব আশা এখানেই পুরাইতে চাইতেছেন, তাই না? 750 কোটি মানুষ, ছোট একটা দুনিয়া। মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লোবটা। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, এই ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন এটা 24,000 মাইল। পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা হয়। 24 ঘন্টায় একবার পুরাটা প্রদক্ষিণ হয়। মাত্র 24,000 মাইলের একটা ছোট দুনিয়া, 750 কোটি মানুষ। এইখানে আসা পুরা হবে তো হবে কি করে? এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই। 24,000 মাইলকে 4 দিক দিয়ে করেন, ডবল করেন, গুণ করেন 24,000-কে 24,000 দিয়া, তো কতটুকু আর হবে? এতটুক হবে স্কয়ার, এতটুক হবে স্কয়ার কিলোমিটার। বাক করেন না 750 কোটি মানুষের মাঝে, দেখেন আপনার ভাগে কতটুকু আসলো। ভালো কিছু পাইতে দেরি, হাত গুটায় নিতে দেরি করে না, আল্লাহকে বলতে দেরি করে না। অথচ উচিত ছিল ভালো পাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ানো, যে আল্লাহ তুমি পাওয়ায় দিছ। আল্লাহ তো বেশি চায় নাই। একটা বিবেক দিয়া ভাবেন, 100 টাকা দিছে তো 2.5 টাকা চাইছে। জাকাত 2.5%, এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য 10% ছিল, 10% দিতে হতো। এই উম্মতকে দিতে হয় মাত্র 2.5%। অন্য উম্মতের জাকাত খাওয়া যেত না, রাইখা দিতে হইতো। কবুল হইলে দুনিয়া দেখতো যে কবুল হয়েছে, দুনিয়া বসতো। কিন্তু এই উম্মতের ভিতরে পর্দা দিয়া দিছেন, কবুল হইল কি হইল না এটা লুকায়িত রাখছেন। বলছে ধনী দিবে, গরিব খাবে।
তোমাদের একজন দিবে আর একজন খাবে। এই উম্মতকে দুনিয়া তো লজ্জিত করতে চান নাই। লজ্জিত করতে চাইলে অন্য উম্মতের মতো গুনাহগুলা আমাদের দরজায়ও লেখা উঠত। অন্য উম্মতের সিস্টেম ছিল গুনাহ করতে দেরি, সকালে দরজায় লেখা উঠতে দেরি হতো না। ফেরেশতা এসে লেখা রেখে যেতেন যে রাতের অন্ধকারে এরা ঘরের ভিতরে কি করছে, ও দুনিয়াওয়ালারা একটু চোখ খুলে দেখা নাও। এই জন্য মনে হয় ওই উম্মতের সকালের ব্যস্ততাই ছিল এটা। ঘুমেরতে উঠা দেখতো কার দরজায় কি লেখা উঠছে। কিন্তু এই উম্মতের না, এই উম্মতের সাথে পর্দা, সব লুকায় রাখতেছেন। সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসেন। ওনার আসার উদ্দেশ্য এটাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই জন্যই আসেন যে সীমিত দিয়া যেন অসীম পাওয়া যায়, ছোট্ট একটা জীবন দিয়া যেন চিরদিনেরটা পাওয়া যায়, এলোমেলোটা দিয়া যেন গুছানোটা পাওয়া যায়। দুনিয়াটা এলোমেলো, আপনি কত গুছাবেন? মহিলারা বুড়া হয়ে যাইতেছে, বাড়ির শুধু ছোট একটা 3টা কামরা গুছাইতে গুছাইতে, ঠিক না? কি না বুড়া হয় না? কমর ধরা যায়, মাঝে মাঝে বকা জকাও করে, ঠিক না? এই মাত্র খাটটা গুছায় তুই গেলাম, তুমি বইতে দেরি, এটার এলোমেলো করতে দেরি করো না। হয় যে বাস খাটটা সাজানো থাকবো, আমি সামনে যায় দাঁড়ায় থাকবো, একটু দেখবো, আর এরমই ঘুরা গেরা দিনটা কাটায় দিব। বসলেই তো এলোমেলো হবে, শুইলেই তো এলোমেলো হবে, ঠিক না? আবার চিৎকার, তোমার কাম কিছু না, খালি এলোমেলো করা, ঠিক না? এলোমেলোটা দিয়ে গুছানোটা পাইতে কিভাবে পাবে? দুনিয়াটা এলোমেলো, কোথাও গুছানো নাই। যতই বলো দুনিয়ালারা আমরা গুছামু, এটা করমু সেটা করমু, হ্যাঁ দুনিয়া ওই জায়গা যেখানে মাথা ডাকলে পাও খোলা যায়, পাও ডাকলে মাথা খোলা যায়। বোঝা যাইতেছেন একটু সিস্টেমে চললে সামনে যায়ও লুকায় রাখবে। আল্লাহ যেন বলতে চাইতেছেন আমি লুকায় রাখছি, নিজেরটা নিজে খুলতে চেষ্টা করো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এক পদ্ধতি দিছেন, ওই পদ্ধতি নিয়েই নবীরা আসছেন, রাসূলরা আসছেন। ওই পদ্ধতি লেখা হয়েছে কোরআনে। শুধু শুধু তো আল্লামা ইকবাল বলেন নাই, वो मुअज़्ज़ज़ बने हैं आमिल कुरआन होकर। बुझेन उर्दू? वो मुअज़्ज़ज़ बने आमिल कुरआन होकर। कुरान के मायने এরা উচ্চ শিখরে উঠছে। দুনিয়ার সমস্ত মহাদেশের উপরে রাজত্ব ছিল, মাথা বড় উঁচা ছিল, আর हम जलील और खार हुए तारे के कुरआन होकर। আজকে কোরআন ছেড়া দেওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। ভাই ভাইকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না, সন্তান মা বাবাকে না, মা বাবা সন্তানকে না, কেউ কাউকে দেখতে পারে না। প্রত্যেক মানুষ ভাবে দুনিয়াতে আমি একা থাকি, আর কেউ না থাকুক, সারা দুনিয়ার মালিক আমি একা হয়ে যাই, আর কেউ যেন না হয়। কেউ যদি না থাকে তো তুমি রাজত্ব করবা, তো করবা কার উপরে? তারপরে তো তোমার এমন ভয় লাগবো, কেন মানুষ থাকবে না, অন্য কেউ তো থাকবে। তখন দেখা যাবে জিনপরির ভয়ে নিজের বাড়িতেই নিজের ট্যা হয়ে যাবে। আল্লাহ বলে না 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 না, তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই, হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই। তোর উপর আমি দয়া করছি, তুই সৃষ্টির সেরা,
প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি এহসান করছি, আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি। গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, বাজারওয়ালার জন্য আদর্শ, হাটওয়ালার জন্য আদর্শ, অফিসওয়ালার জন্য আদর্শ, আদালতওয়ালার জন্য আদর্শ, খ্যাতওয়ালার জন্য আদর্শ, খামারওয়ালার জন্য আদর্শ, মেইলওয়ালার জন্য আদর্শ, ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ, আরে রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, শক্তিশালীর জন্য আদর্শ, দুর্বলের জন্য আদর্শ, ছোটর জন্য আদর্শ, বড়র জন্য আদর্শ, সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি, যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে। গরিব যাতে সহজে পারে, ধনী যাতে সহজে পারে, শাসক যাতে সহজে পারে, শাসিত যাকে সহজে পারে, নারী যাতে সহজে পারে। ও যুবক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যেন সহজে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নাল্লাহা ইউবাহি বিশ-শাবিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, সুবহানাল্লাহ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইউযিল্লুহুমুল্লাহু ইয়াযিল্লুহুল্লাহু তাহতা যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ও যুবক, যে আমার বন্দে যে জীবনটা গড়ছো, তোমার জন্য আরশের নিচে ছায়া অপেক্ষা করতেছে, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। শুধু ছায়া না, শুধু ছায়া না, সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে। গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে, নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, ধনী শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে। আছে ধনী, ধনী আছে, ধনী আছে। যদি ধনী বোঝে, যদি ধনী বোঝে, তাহলে ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। ধনী যদি ধন নিয়ে রাত্রের অন্ধকারে ফিরল, যে কে ক্ষুধার্ত শুয়ে আছে, ঘুমের থেকে উঠাইল আর এক লোকমা মুখে ঢুকায় দিল। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব তোকে দেওয়া হবে। আর আল্লাহর ঘর বানানোর সওয়াব হলো জান্নাত। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু জান্নাহ লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। এক লোকমায় জান্নাত কিনা যায়? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছা শোনানোর সময় নাই। সুলতান মাহমুদ হয় এক পট তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে এক পট তেল দিছিলেন, এক পট তেল দিছিলেন। সে পড়তে পারতেছে না, কাবাবওয়ালার আলো দিয়ে একটু পড়ে, কাবাবের তেলের ছিটা সইতে না পারে আবার ছুটা যায়। সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে, তাহলে আমার রাজত্ব থেকে লাভটা হইলো কি, আমি রাজা হইয়া লাভ হইলো কি। খাদেমকে বলছে, যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে। ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে, আল্লাহর রাসূল, তুই আমার তালেবে এলেমের ইহতেরাম করলি, ইজ্জত করলি, যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। আল্লাহ কানে ধরা প্রস্তুতি করাইতে পারতেন। এই জন্যই বলছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাস শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য, আমার অনুগত্য হতে বাধ্য। ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি, তুই তো চুনুপুটি, তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আপনাকেও আমাকে না চাইতে পারে আল্লাহ, না পারে না? হ্যাঁ, মনে হয় আমরা সব ধরা ছোঁয়ার বাহিরে, ঠিক না? টেকনোলজি ব্যবহার করি, আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করলো, ঠিক না? সাহাবা পাগল শুধু শুধু হন নাই। ওই জমানার যুবক, আমাদের শিক্ষিত মানুষগুলা বলে, ওরা কি শিক্ষিত ছিল নাকি, ওরা কি এডুকেটেড ছিল নাকি, ওরা কি টেকনোলজি জানতো নাকি? আচ্ছা, আপনি কিসের শিক্ষায় শিক্ষিত? জেনারেল, জেনারেল শিক্ষাই তো বলে, ঠিক না? ডিকশনারিতে জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ শিক্ষা নিয়েই এত বড় গৌরব করেন। ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এই জন্য তো আপনি ম্যাক ডাকলে কেন, বুম মারলেও আসে না, ওরা ডাকলেই আসতো। না আসতো না? হুজুর ভুল বলতেছি? ম্যাক ডাকলে আসতো না, আসতো না? হ্যাঁ, কি প্রযুক্তি তো আজকে আসছে, 1400 বছর আগে। জান, আমি ওই পাহাড় দেখে আসছি, আপনিও দেখে আসেন।
1400 বছর আগে প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করছে সারিয়াতাল জাবাল। সারিয়া ওই পাহাড় সামলা, এখনো বন্দর আব্বাসে ইরানের শহরে রাখা আছে ওই পাহাড়। ওর গায়ে নিরাট বড় নেম প্লেট লাগানো আছে। হায় হায় কত বলবো, দুনিয়া ঘুরতে ঘুরতে সব চোখে দেখা শেষ আলহামদুলিল্লাহ। এই জন্য ভিতরে গাইথা গেছে। সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্বান ছিলেন। আপনার দেহ শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব, এটা শুধু একটা বুয়া প্রবাদ বাক্য। আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয়। যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো কি করে, এই স্টিকার লাগলো কি করে, দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো কি করে, চেহারায় বয়সের স্টিকার লাগলো কি করে। এখন বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনি বলেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে এটা আপনার জীবন? প্রমাণ করেন আগে আপনার জীবন, তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না, মাথায় রাখবো। প্রমাণ করে দেন আগে। একটাও আমার না, একটাও আমার কন্ট্রোলে না, সব মালিকের কন্ট্রোলে। আসেন, প্রস্তুতি নেই, ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত কোরআন নামায় নিয়ে আসতেন। আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায় দেখায় দেন, ও তো কোরআন নামায় নিয়ে আসতো। খওলা বিনতে সালাবা কোরআন নামায় নিয়ে আসছে। উম্মে হারাম সিংহকে কানে ধরে থাপ্পড় মেরা বলছে আমার উপরে থাবা, জানটা তোর যাবে, চিনিস আমি কে? তো বলছে মাফ করে দিলে হয় না, ওই জায়গা আমার এই 2 চোখ দেখা আসছে। কিতাব পড়ে রাখেন, আমি তো 2 চোখে ওই জায়গা দেখা আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে। সিংহ আরবি ভাষায় বলছে, আরবি ভাষায় মাফ করে দেন। বলছে এত তাড়াতাড়ি না, আমি সাথীদেরকে হারায় ফেলছি। সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না, নৌকা ডুবে গেছে, জঙ্গলে লোকালয় কোথায় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, ভাববো তোকে মাফ করা যায় কিনা। পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন, তারপরে মাফ করা দিয়েছেন। আপনি শিক্ষিত আর এডুকেটেড, উন্নত। ও মেরে দোস্ত, সত্য এইটাই, মেনে নেন আমাদেরটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন। এই জন্য আসেন, শিখি। নিচে চলতে থাকবে মেলা, খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে। 7টা গ্যালারি হবে, 7 সম্প্রদায় ওটার নিচে ঢুকবে, আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে, আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে। সত্য এটাই। এই জন্য আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি। আলোচনা তো জান্নাতের নাই, কোত্থেকে জান্নাত বুঝবো? সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো। এতটুক বোঝেন, মা তাস্তাহি আনফুসুকুম, চোখে দেখা আয়সা বসে দুনিয়াতে সব চায়। আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই। কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি। কি বলতে পারবে কেউ? হ্যাঁ, একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে, সুরা বাংলাদেশ থেকে দেন। অভিযোগ রয়েই গেছে, কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না, অভিযোগ ওইখানেও রয়ে গেছে। আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই মিলবে। শুধু শুধু সাহাবায়ে কেরাম পাগল হন নাই। হজে যারা গেছেন ওরা দেখে আসছেন, মক্কা টাওয়ারে 2টা মসজিদ আছে, দুটোটার নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি ছিলেন, এটা ওনার জমিন। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল কাপড়ের, সব হারায় দিছেন। শুধু শুধু হারান নাই, ওলামাদের কাছ থেকে এটা শিখি, নিজের জীবন গড়ি। কোথায় আসি এই কথা বললে হবে না, আমরা গ্রাম্য মানুষ, আমরা আর কি শিখবো, ঠিক না? এটা বললে চলবে না। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে শিখা তৌফিক দান করেন। শিখবেন তো? পাক্কা ওয়াদা? সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না। আল্লাহ কবুল করো। সর্বশেষ শিখতে যদি নাও চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। বস্তু জগৎ নিয়ে তার নলেজ, আসল নলেজ তার ভিতরে নাই, না থাকার কারণে সেটাকে অস্বীকার করে ফেলছে।
সে জান্নাতকেও স্বীকার করে না, জাহান্নামকেও স্বীকার করে না। এক সময় আসছে যে আল্লাহকেও স্বীকার করে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকেও ভুলে গেছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এই সীমিত জিনিস দ্বারা অসীমকে পাওয়া, এটার জন্য আল্লাহ এক পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতির উপরে যখন মানুষের সকাল কাটবে, দুপুর কাটবে, বিকাল কাটবে, সন্ধ্যা কাটবে, রাত কাটবে, দিন কাটবে, সপ্তাহ কাটবে, মাস কাটবে, বৎসর কাটবে, তখন এই সীমিত জিনিস দ্বারা অসীম পাওয়া সম্ভব। আর এটা আল্লাহ দেখায়ও দিছেন। যদি না দেখাইতেন তাইলে হয়তো আমাদের মনেও সন্দেহ থাকতো। আল্লাহ দেখায় দিছেন। এক রাত্র যদি 83 বৎসর হয়, লাইলাতুল কদরের এক রাত্র 83 বৎসর। কেননা দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা বান্দা। দেনেওয়ালা কে? লেনেওয়ালা কে? আমরা লেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। আল্লাহ দেনেওয়ালা। মালিক যদি পুরাটা উঠায় দিয়া দেয়, কার বলার কি আছে? হ্যাঁ, কতজনেই তো দুনিয়াতে কুকুরের নামে সম্পত্তি হুইল করলো, না করে নাই? পেপারে দেখেন মাঝে মাঝে। হ্যাঁ, তো মালিকের অধিকার আছে যে সে পুরাটা উঠে দিয়া দিতে পারে। তাহলে অসীম পাওয়া কোনো কঠিন ব্যাপার না। না, এক রাত্র 83 বছর, এরকম বহুত রাত্র আছে। জিলহজের প্রথম 10 রাত্রি, প্রত্যেক রাত্রি লাইলাতুল কদরের সমতুল্য। তাহলে 1183-তে কত হয়? এটা প্রত্যেক বৎসরের ভিতরে রাখা আছে। এছাড়া আরো অনেক কিছু রাখা আছে। এই জন্যই তো মনীষীরা লিখতে বাধ্য হয়েছেন। দুনিয়াবি মনীষী না, ইসলামিক মনীষী যারা। মনীষী তো দুই ধরনের আছে, একটা হলো দুনিয়াবি মনীষী, আর একটা হলো আখেরাতের লাইনের যারা মনীষী। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমার সব সবে কদর আছে আগার কদর দানি। তুমি যদি মূল্যায়ন করতে জানো তাহলে প্রত্যেক রাত্রটাই সবে কদর বানানো যায়। কিন্তু মূল্যও জানতে হবে, মূল্যায়নও করতে হবে। যদি মূল্য জানলা আর মূল্যায়ন করলা, তাহলে প্রত্যেকটা রাত্রই কিন্তু সবে কদর। 365 দিনই সবে কদর হবে।